কি খবর সবার। আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে, ক্রিকেট বোর্ডকে নিয়ে অনেক ভেবে চিন্তে অনেক করে আপনার গবেষণা করে দেখলাম অস্ট্রেলিয়ার মেয়েরা যা খেললো তাতে আমাদের বাংলাদেশের ছেলে যে টিমটা আছে ছেলেদের ওইটা বাদ দিয়ে অস্ট্রেলিয়ার মেয়েদের কোনোভাবে আনা যায় নাকি। আমাদের অস্ট্রেলিয়ার যে ক্রিকেট বোর্ড আছে মেয়েদের ওখানে আবেদন করে টোরে বা আমরা শাহবাগে নামতে রাজি আছি, নেমে টেমে কোনোভাবে অস্ট্রেলিয়ার মেয়েদের যে টিমটা ওই টিমটাকে আনা যায় নাকি, এনে ছেলেদের জায়গায় আর কি ছেলেদের টিম পুরো টোটালি বাদ, ওইখানে অস্ট্রেলিয়ার মেয়েদেরকে সুযোগ দেওয়া হোক, অস্ট্রেলিয়ার মেয়েদেরকে বাংলাদেশে আনা হোক আর ছেলেদের টিম বাদ দিয়ে ওখানে মেয়েদের টিমটাকে ঢোকানো হোক। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত জানাবেন। কারণ মেয়েরা খেললে অস্ট্রেলিয়ার মেয়েরা যা খেলে তাতেও আমরা মোটামুটি একটু টিকে থাকবো, ভাল লাগবে। যেসব খেলবে মেয়েরা ওতে মোটামুটি আমাকে লস হবে না, তাও আমরা র্যাঙ্কিংয়ে কোনোরকম টিকে থাকতে পারবো ছেলেদের থেকে। আর ওই সাইফ হাসান আছে, ওর মার বাড়ি সম্ভবত শ্রীলঙ্কায়, ওরা শ্রীলঙ্কায় দিলেও অনেক কম হয়ে যাবে। ওরা ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া এইসব দেশে কাছে ওরা দিয়ে দিক, হস্তান্তর করুক, ওরা ওই সব দেশে বেশি দিক নয়। ও যে পরিমাণ ছয় মারে তাতে ওই সব দেশেই ওর জন্ম হওয়ার কথা ছিল। আর বলিংও সেরকম বলিং, ওই সব দেশে ওকে দিয়ে দিক, কারণ ওর টি-20তে 4 থেকে 6 বেশি। সেই জন্য ওরে অস্ট্রেলিয়ায় দেওয়া হোক বা ইন্ডিয়ায় দেওয়া হোক, এইসব দেশটাই বিক্রি করে দেওয়া হোক। আর আমাদের অস্ট্রেলিয়ার মেয়ে টিমটাকে আমাদের বাংলাদেশের সুযোগ দেওয়া হোক, বাংলাদেশ ছেলে টিমের আর কি পরিবর্তে। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনারা কি বলুন। অনেক ভেবেচিন্তে দেখলাম মোটামুটি আমাদের যদি ক্রিকেটের টিকে থাকতে হয় তাহলে অস্ট্রেলিয়ার মেয়েদেরকেই লাগবে। ওই ছেলে টেলে বাংলাদেশের যে ছেলে অধিক কাজ হবে না।